Hi guys, welcome to my channel Suroj YouTube Bangla. আজ আমি আলোচনা করব 2026-এর বিশ্বকর্মা পূজার সঠিক তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে। তার আগে বলে দিই, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য চলুন শুরু করি। বিশ্বকর্মা পূজা হিন্দু ক্যালেন্ডারের কন্যা সংক্রান্তি তিথিতে অনুষ্ঠিত হয়। এই পূজা শুধু ভারতেই নয়, নেপালেও একটি বড় আয়োজন হিসেবে পালিত হয়। ভারতের কর্ণাটক, আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ত্রিপুরা এবং উত্তরপ্রদেশে এটি সাধারণত 17 অথবা 18 সেপ্টেম্বর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের অনুসারে অনুষ্ঠিত হয়। বিশ্বকর্মা পূজা মূলত স্থাপত্য কারিগর, শিল্পী এবং শিল্পকলার উদ্দেশ্যে করা হয়। বিশেষ করে কারখানা ও শিল্পকেন্দ্রগুলিতে, পাশাপাশি বিভিন্ন দোকানে এই পূজা অনুষ্ঠিত হয়, যেখানে শ্রমিকরা ও শিল্পীরা তাদের যন্ত্রপাতি এবং উপকরণের পূজা করে থাকে। বিশ্বকর্মাকে বিশেষ স্রষ্টা এবং দেবতাদের স্থপতি হিসেবে মানা হয়। ভারতবর্ষে এই দিনটি চন্দ্র এবং সূর্য উভয় পঞ্জিকাতেই গুরুত্বপূর্ণভাবে উল্লেখিত থাকে। চন্দ্র পঞ্জিকা অনুসারে অনুষ্ঠিত অধিকাংশ হিন্দু উৎসব যেমন দীপাবলি, দুর্গাপূজা, নবরাত্রি, হোলি ইত্যাদি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের বিভিন্ন তারিখে পড়ে। বিশ্বকর্মা পূজা তার বিশেষ তারিখ অনুক্ষুণ্ণ রাখে, কারণ এটি দেবতাদের নির্মাণ কাজ এবং শিল্পের প্রতি শ্রদ্ধা রাখে। বিশ্বকর্মা পূজা সেই কয়েকটি উৎসবের মধ্যে একটি, যেমন মকর সংক্রান্তি, দোল, দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজার মতো উৎসব যা সৌর পঞ্জিকা অনুযায়ী পালিত হয়। এই কারণে এগুলি প্রতি বছর প্রায় একই সময়ে গ্রেগরিয়ান পঞ্জিকা, যেটি একটি সৌর পঞ্জিকা অনুযায়ী নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হয়। মাত্র 1 বা 2 দিনের ব্যবধান হতে পারে। তবে বিশ্বকর্মা পূজা বিশেষভাবে পালিত হয় সেই দিনে যখন সূর্য কন্যা রাশিতে প্রবেশ করে, যাকে কন্যা সংক্রান্তি বলা হয়। বেশিরভাগ হিন্দু উৎসব নির্দিষ্ট তারিখে পড়ে না, কারণ সেগুলো মূলত চন্দ্র পঞ্জিকা এবং তিথির ওপর নির্ভরশীল। চন্দ্র তিথি প্রতি বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের বিভিন্ন তারিখে পড়ে, যার ফলে দীপাবলি, হোলি বা দুর্গাপূজার মতো উৎসবগুলো প্রতি বছর ভিন্ন দিনে পালিত হয়। তবে বিশ্বকর্মা পূজা একটি ব্যতিক্রম। এটি সৌর পঞ্জিকা অনুযায়ী কন্যা সংক্রান্তির দিনে পালিত হয় এবং সাধারণত প্রতি বছর 17 সেপ্টেম্বরের পরে, যদিও কোনো কোনো বছরে একদিন আগে বা পরে হতে পারে। বিশ্বকর্মা পূজার দিন নির্ধারণ করা হয় সূর্যের রাশিচক্রে গতিবিধির ওপর ভিত্তি করে। যেদিন সূর্য কন্যা রাশিতে প্রবেশ করে সেই দিনটি কন্যা সংক্রান্তি নামে পরিচিত এবং এই দিনেই বিশ্বকর্মা পূজার পালিত হয়। বাংলা ভাষায় প্রচলিত দুটি প্রধান সৌর পঞ্জিকা সূর্য সিদ্ধান্ত ও দিক সিদ্ধান্ত উভয়ই এই হিসাবে অনুযায়ী এবং একই মহাজ্যোতির্বিদ্যার ভিত্তিতে গণনা করে থাকে। বিশ্বকর্মা পূজা হিন্দু ধর্মে ভগবান বিশ্বকর্মার উদ্দেশ্য উৎসর্গ করা একটি গুরুত্বপূর্ণ উৎসব, যাকে মহাবিশ্বের ঐশ্বরিক স্থাপিত এবং দেবতাদের নির্মাতা হিসেবে পূজিত করা হয়। এই দিনে কলকারখানা, দোকান, নির্মাণস্থল এবং নানা রকম শিল্প কারিগরি ক্ষেত্রের মানুষ তাদের সরঞ্জাম ও যন্ত্রপাতির পূজা করে থাকেন। চলুন এবার জেনে নিই 2026-এর বিশ্বকর্মা পূজার সঠিক তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি। 31 ভাদ্র 17 সেপ্টেম্বর বৃহস্পতিবার বিশ্বকর্মা পূজা। বিশ্বকর্মা পূজা সংক্রান্তির মুহূর্ত সকাল 7:58। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।